উপজেলা ইলেকশন একটি ধাপে সংগঠিত হয়েছে। আপনি নিশ্চয়ই আপনার অঞ্চলের খবরগুলিও জানেন। যদিও লোকাল গভর্নমেন্ট ইলেকশন আরও পার্টিসিপেটরি, আরও মানুষের অংশগ্রহণ আপনি নিশ্চয়ই এর আগেও দেখেছেন, কিন্তু এবারের নির্বাচনে ইলেকশন কমিশনই 31 থেকে 35% কথা বলছে। আপনার কি মনে হয় যে এটাকে আরও পার্টিসিপেটরি করা যেত? আচ্ছা, উপজেলা নির্বাচনে আসার আগে আমি আরেকটু একটা পয়েন্ট একটু বলতে চাই। যেমন আমাদের পার্টির মাননীয় সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভাই উনি যে ব্রিফিংটা করেছেন যে ভিসা স্যাংশন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা নিয়ে ইয়ে হয়। প্রথম যখন এই নির্বাচনের আগে 1 বছর আগে, এটা হল 2022-এ, মানে স্যাংশন বিষয়টা আসলো, তখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করে দিয়েছে। কি বলা হলো যে আমেরিকা স্যাংশন দিচ্ছে, স্যাংশন দিয়ে স্যাংশনটা কি সেই জিনিসটাই কিন্তু অনেকে জানতো না, বুঝতে পারতো না, বিশেষ করে সাধারণ জনগণ। তারা মনে করলো কি আবার সেই ব্রিটিশরা যে অ্যাটাক করেছিল ভারতবর্ষ সেরকম কিছু না, এইরকম। এবং ভিসা স্যাংশনটা সম্পর্কে এতটাই ভীতি ছিল সবার যে সরকারকে ফেলে দিচ্ছে। ভিসা স্যাংশন দিয়ে মানে এই সরকারকে আগামীতে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটার জন্যই প্ল্যান, এই নানাবিধ এগুলো করা হয়েছে। কিন্তু আসলে এই যে ভিসা স্যাংশন দিয়েছে, মানে আজিজ ভাই যেটা বলছেন, হয়তো যাকে দিয়েছে সে প্রকাশ করছে না, কিন্তু তার কতটা ক্ষতি হয়েছে, এটা হলো আমার প্রশ্ন। কতটা ক্ষতি হয়েছে আমাদের এখানে? কতজন মানুষ মানে আমেরিকা না গেলে চলবে না, যেতেই হবে, এবং এফোর্ড করতে পারে কতজন, এটাও তো ব্যাপার। সেটাই সেখানে আমি আসছি, আমি উচ্চবিত্তের কথাই বলছি। তারপরেও মানে তারা কতজন যায়, মানে কেন যাবে, আর না গেলে কি হবে? না গেলে আমেরিকা না গেলে যে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তা তো না। একটা বিষয় আছে যে অনেকের বাচ্চারা পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে গেলে তারা সেখানে পড়াশোনা করে চলে আসবে, পড়াশোনা করতে দিলে করবে, না করলে করবে না, সেখানে গার্জিয়ানদের কি, বাবা মার কি আসে যায়? আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, পড়াশোনা করে তারা ঠিক করবে যে পৃথিবীর কোথায় তারা থাকবে নাকি দেশে চলে আসবে। সেটা নিয়েও কিন্তু মানে এই যে ভীতি বাংলাদেশের মানুষের মধ্যে সৃষ্টি করা, এটা ঠিক না। এবং এটা এখন এই যে জুজুর ভয়টা, এটা এখন কেটে গিয়েছে। এটার প্রতিষ্ঠানকে দেবে, ব্যক্তিকে দেবে, অনেক ধরনের তারা জুজুর ভয় দেখেছে। এই জন্য এই ভিসা স্যাংশন নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নেই। আর অনেক দেশকে তো তারা দিয়েছে, এইটাও তাদের রুটিন ওয়ার্ক, মানে তাদের যে আধিপত্য বিস্তারের একটি নীল নকশা, তারই ধারাবাহিকতা। এটা নিয়ে কিছু যায় আসে না। আর এই যে ডোনাল্ড লুকে নিয়ে যে এত বাড়াবাড়ি, তার আশাকে কেন্দ্র করে নানাবিধ যে কথা, তো সেই কথাটাই আমি এর আগেও বলেছি যে এটা তার একটি সফর, রুটিন ওয়ার্ক। তো সেইখানে তাকে নিয়ে অতিরঞ্জিত, হ্যাঁ, এটা করাটা ঠিক না। এবং এর আগেও নানা ধরনের এই যে মানে যেটা বলছেন আজিজ ভাই, যে কথাটা আনলে যে তলে তলে করেন, তলে তলে করার মতো কোনো সুযোগ আর এখন নাই। অফিশিয়াল এজেন্ডার মাধ্যমে আলাপ হয়। তলে তলে কি করবেন? কারণ সেই রকম আমি আগে বলেছি যে দেশটা এখন আমাদের সেই অবস্থানে নাই যে তলে তলে। বিএনপির সাধারণ সম্পাদক বলছে আওয়ামী লীগের তলে তলে আবার কি করে ফেলায়, সেটা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছে। বিএনপি উপরে কিছু পাত্তা দিতেছে না, এইটা বলছে। অর্থাৎ বিএনপি না, ওনারা আওয়ামী লীগ এটা বলে গরম করছে, বিএনপি তো পাত্তা দিচ্ছে না, বিএনপিটা নিয়ে মাথা ব্যথা করতে না। বিএনপি পাত্তা দিয়েছে, বিএনপি প্রেস কনফারেন্স করে তলে তলে করতেছে। প্রেস কনফারেন্স করে বিএনপি এক্সপেকটেশন প্রকাশ করেছে, নেতারা কিন্তু গণমাধ্যমে কথা বলছেন যে মধ্যবর্তী নির্বাচনে আলাপ হতে পারে। সেটা তো আগেও বলছে, সেটা নিয়ে আলোচনা সময় না, আগেও বলছে। আমার কথা হচ্ছে যেই হোক, তলে তলে কিছু কি এই দেশে এখন আর করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, কাজে সোসাইটি স্মার্ট হয়ে যাচ্ছে, যে সেটা করবার কোনো রকম তাদের
অধিকারও দেবে না, বাংলাদেশের জনগণ করার জো নাই, করতে পারবে না। বরং তারা যে তাদেরকে বিষয়ে যে এই কথাটা আসে যে তাদেরকে আমরা কেয়ার করতে চাই না, কেন আসছে এই কারণে দেখেন, এই আমেরিকাকে ঘিরে নির্বাচন কেন্দ্রিক যে মহড়াটা দেওয়া হয়েছিল, সেখানে বাইডেনের আত্মীয়, তাকে বাইডেনের আত্মীয় সে যে বাংলাদেশে সে রাজনীতিতে মাঠকে ঘোলাটি করতে আসছে। তো এটা তো আমেরিকায় খবর আছে। বাইডেনের আত্মীয় যে একজন, কার কথা বলছেন? ওই যে উপদেষ্টা বানায়, আচ্ছা আচ্ছা একজন, হ্যাঁ উপদেষ্টা বানায়, পরে যে ফলস প্রমাণিত হলো, ফলস প্রমাণিত নির্বাচনের আগে। তো এটা তো আমেরিকান জানে যে তাদের বাইডেনের উপদেষ্টা বানিয়ে এখানে এসে সে মানে আমেরিকা বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাচ্ছে, বাইডেন পাঠিয়ে দিয়েছে উপদেষ্টাকে, সেইটা বলা হয়েছে, সেটা বলে ফলস প্রমাণিত হয়েছে। 6 কংগ্রেসম্যানের সাইন নকল করে তারা সাইন দিয়েছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে। তো এইরকম ঘটনাগুলো তো আছে। তো এই ঘটনাগুলো মানে মানে এখনো গল্পের মতো বা সিনেমার মতো আমেরিকাকে নিয়ে ক্ষমতায় যাওয়ার যে বিভিন্ন ধরনের অপকৌশলগুলো করেছে, এখনো যখন আমেরিকা থেকে কেউ আসে তখন সেই জিনিসগুলো আবার মানুষের মনের মধ্যে কাজ করে, আর বিএনপি আবারও সেই জিনিসগুলো করার চেষ্টা করে, কিন্তু এটা এখন আর খাচ্ছে না। এটা আর এবার উপজেলা নির্বাচন নিয়ে যেটা আপনি বলেছেন, এবার উপজেলায় যেহেতু আপনি যাচ্ছেন, বিশেষ করে পার্টি থেকে যে হাইকমান্ড থেকে বলা হলো যে এমপিদের আত্মীয় স্বজনরা পার্টিসিপেট করতে পারবে না, সেই কমেন্টে কিন্তু ফলো করেনি, অনেকেই এখনো ইলেকশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। এটা হচ্ছে কি, আমাদের একটি এলাকার এমপি মন্ত্রী তাদের যে আত্মীয় স্বজন, ভাই, সন্তান, স্ত্রী, পুত্র, এরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা কিন্তু নির্বাচন করার তাদের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু পার্টি থেকে কেন বলা হয়েছে কথাটা? পার্টি থেকে বলা হয়েছে এই কারণে যে একটি এলাকায় 3বার 4বার একজন সংসদ সদস্য আছেন, 7-8 বারেরও সংসদ সদস্যরা আছেন পপুলার, উনি যদি ওনার পরিবারের কাউকে দেন, সেখানে নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে একটা ফ্যামিলির মধ্যে বাবা হবে এমপি, ভাই হবে মন্ত্রী, ছেলে হবে উপজেলা চেয়ারম্যান, এটা ক্ষমতার কেন্দ্রে মানে একত্রীকরণ, জেলা পরিষদ চেয়ারম্যান, হ্যাঁ জেলা পরিষদ, এটা তো হতে পারে না। এটা না, আমাদের যে অন্য নেতারাও আছে তাদের মধ্যেও এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ হোক, বা এটা তাদেরও প্রাপ্য, বা তারাও এটা পেতে চায়। সেই কারণে সেই দৃষ্টিকোণ থেকে নেতাকর্মীদের প্রতি উদারতা, ভালোবাসার কারণেই দল থেকে এই ধরনের রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু এটি কার্যকর হয়নি। অনেকেই অ্যাক্টিভলি ইলেকশনে ছিলেন। হ্যাঁ, কার্যকর যে হয় নাই, সে মানে অনেকে যে শোনে নাই, সেটা হয়তো আগামীতে তাদের প্রতি নিশ্চয়ই এটা দল মনে রাখবে। দল তাদের মনে রাখবে যে তারা এই জিনিসটা যে করলো না, নেতাকর্মীদেরকে অসম্মান করলো, নিজেরাই সবকিছু একক নিয়ন্ত্রণ করবার জন্য এটা করলো, সেটা আবার দল ঠিকই একটা সময় একটা তাদের ভবিষ্যতে ফিডব্যাক আসতে পারে তাদের উপরে। আচ্ছা, অবশ্যই সেটা আসবে, কারণ দলের নেতাকর্মীরাও পছন্দ করে না এই জিনিসটা, করবে না। কিন্তু তার একটা পরিবার, একটা ফ্যামিলিতে যখন রাজনৈতিক পরিবার, বাবা সংসদ সদস্য হয়েছে, তো ওই পরিবারের সন্তান কিন্তু আওয়ামী লীগটা করে, ছাত্রলীগ করেছে, যুবলীগ করছে, দল করছে, তার স্ত্রী করছে, ভাই করছে। তখন পরিবারের লোকগুলো যারা রাজনীতি করছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেটাকে কিন্তু বলা যাবে না যে আপনি আসতে পারবেন না। এটা হচ্ছে আপনি রাজনীতি করলেন অনেক দিন, শুধু ইলেকশনটা করতে পারবেন না, এটা এই বাধাটা তো দেওয়া যায় না গণতান্ত্রিক ভাবে। কিন্তু বলা হয়েছে যে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই যে এটা আমরা উদারনীতির কারণে আমরা সেটা নিজেরা সরে দাঁড়াবো।